হাই গাইজ, গুড মর্নিং। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ব্রিসবেনে সি লাইভ বলে একটা জায়গা রয়েছে, সেখানেই আমরা গিয়েছিলাম। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশের যে গাড়িটা দেখছেন, এটা হচ্ছে ক্যারাভ্যান। অনেকেই ছুটির সময় এই রকম ক্যারাভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। এই ক্যারাভ্যানের মধ্যে সমস্ত কিছু আছে, যেরকম কিচেন, বেড, সোফা, এমনকি কোনো কোনো ক্যারাভ্যানে টিভিও থাকে। যাই হোক, রাস্তাটা কি ভালোই লাগলো না আসার সময়। আমরা চলে এসেছি এখন সেই লাইফের মধ্যে। আমার ছেলে দেখছে চারদিকটা। এখন আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে প্রথমে ছোট ছোট অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো আমরা দেখব। তারপরে একটা টানেল দিয়ে যাব, সেটা দেখতে এতই সুন্দর, আপনাদের দেখলেও খুব ভালো লাগবে। এখানে স্টারফিশগুলো জানেন তো, আপনারা টাচ করতে পারবেন। তবে তার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। যেরকম আমার ছেলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়েছে, তারপরে স্টারফিশগুলো টাচ করেছে। ও এদিক ওদিক ঘুরছে আর বারবার করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে স্টারফিশগুলো টাচ করে যাচ্ছিল। এইবার যাই হোক, এবার আমরা ভেতরের দিকে ঢুকছি। এখানে শুধুমাত্র সি হর্স দেখতে পাওয়া যাবে। আমি জানতামই না যে এত ধরনের সি হর্স হয়ে থাকে। দেখুন, আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে এক ধরনের সি হর্স। আমি প্রথম দেখলাম এই ধরনের সি হর্স, জানেন তো। আর এনারা এত সুন্দর ডিজাইন করে রেখেছে অ্যাকোরিয়ামগুলোকে, দেখলে মনে হচ্ছে আমি যেন সমুদ্রের নিচেই রয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন ব্ল্যাক আর হোয়াইটের সি হর্স। আর আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে অরেঞ্জের উপর ডট ডট ব্ল্যাক সি হর্স। তার আবার মাথায় কি সুন্দর সুর ছিল। এগুলোতে আবার মাথায় সুর নেই, শুধু কালার হচ্ছে সাদা আর কালো। কি সুন্দর উপরের দিকে উঠে যাচ্ছে ওরা। আমরা এরকম অনেকেই আছে যারা সমুদ্রের নিচে যেতে ভয় পায়। তারা কখনো কখনো এই ধরনের জায়গায় আসে এবং সমুদ্রের নিচটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে। এই মাছগুলো দেখুন কীরকম পাতলা পাতলা, শুধু নিচ থেকে উপরের দিকে এক লাফে উঠে যায়। এখানেও নানা রকমের মাছ রয়েছে, আপনারা দেখতে পাবেন, যদিও আমি সব মাছের নাম জানি না। আর এই মাছটা তো আমি দেখে অবাক, এর কোনো পাখনাই দেখলাম না, জানেন তো। মুখটা দেখুন, একটা অন্য রকমের অ্যানিম্যালের মতন লাগছে, তাই না? তারপরে আমরা অন্য সাইডে এসে গেছি। এখানে অনেক ধরনের মাছই ওনারা কালেক্ট করে রেখেছেন। তার মধ্যে একটা মাছ আমার ছেলের খুবই ফেভারিট। ও অ্যানিম্যাল প্ল্যানেট খুব দেখে বলে ওই মাছগুলোর নামগুলো সবকটাই জানে। এই মাছের সম্পর্কেও আমাকে ও বলছিল যে খুব ডেঞ্জারাস হয়ে থাকে। এখানে যে মাছটা আমার কাছে একদম অন্যরকম লেগেছিল সেটা হলো এই মাছটা। দেখুন, মাথায় মনে হলো দুটো শুঁড় এবং পাখনাগুলো উড়ে উড়ে উপরের দিকে যাচ্ছে, আর লেজটা দেখেছেন একদমই সরু। আমি এই রকম মাছ এই প্রথমই দেখলাম। ও এমনভাবে সামনে আসছিল, মনে হচ্ছে আমাদের কতদিনের পরিচিত যেন। যাই হোক, এখন আমরা আবার সামনের দিকে যাব। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লবস্টার, বড় বড় চিংড়ি মাছের মতন। এখানে অনেক মানুষই লবস্টার খায়, তবে আমি কখনো খাইনি, কারণ আমার একটু সামুদ্রিক মাছ খেতে খুব ভয়ই লাগে। আর এই জায়গাটা তো আমার খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর করে সাজানো যে প্রতিটা মানুষ এসেই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চারদিকটা উপভোগ করছিল। আর এই নীল মাছের মাথাটা দেখুন, একদমই অন্যান্য মাছের থেকে আলাদা। এই রকম 2-3 কালারের মাছ ছিল এখানে, যেরকম পার্পেল কালার আর একটা ইয়েলো কালারের মাছ। মুখটা একদম অন্য প্রাণীর মতন, আর বডিটা হচ্ছে পুরো মাছের। এই সময় আমি আমার বড় ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। দেখি ওই যে নিচে দেখছেন গোল কাচের মতন, সেখানে ও মাথা ঢুকিয়ে বসে দেখছিল। আর বেরিয়ে এসে বলল, মা মনে হচ্ছে আমি যেন একদম সমুদ্রের নিচেই আছি। তাই তখন ওকে বললাম যে সামনে চল, আর একটা সারপ্রাইজ আছে। এইবারে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম পেঙ্গুইনের জায়গায়। এবং পেঙ্গুইনটা দেখুন ওই বাচ্চাটার সাথে কি সুন্দরভাবে খেলছিল। একবার এই দিকে যাচ্ছিল, একবার ওই দিকে যাচ্ছিল। তারপরে আবার আমরাও ওর সাথে একটু খেললাম। এখানের পেঙ্গুইনগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোট পেঙ্গুইন হয়, আর দেখতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে আমি দেখাবো, কিছু কিছু পেঙ্গুইন স্নান করছিল, কিছু কিছু বসে রোদ্রে তাপ নিচ্ছিল। এই সময় আমার ছোট ছেলে উঠে গিয়েছিল, ও আবার প্র্যামে বসে সমস্তটাই দেখতে পেয়েছে। এবারে দেখুন এইদিকে কি সুন্দর ওরা বসে তাপ নিচ্ছে, আর কিছু কিছু পেঙ্গুইন জলের মধ্যে সাঁতার কাটছে। এদের দেখেই মনে হচ্ছে আমি কোনো একটা বরফের দেশে গিয়ে বড় বড় পেঙ্গুইন দেখে আসি। ওদের একসাথে হাঁটা চলা, ওদের ডাক আমার খুবই ভালো লাগে শুনতে। যাই হোক, এবারে আমরা টানেলের দিকে যাব। তার আগে ছোট ছোট অ্যাকোরিয়ামে মাছগুলোকে দেখলাম।
এখানে আমার যে জিনিসটা খুবই ভালো লেগেছে যে চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে অ্যাকোয়ারিয়ামের ভিতরগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করেছে পুরো সমুদ্রের নিচের মতন। আমি একবার স্কুবা ডাইভিং করেছিলাম, তখন যেরকম আমি সমুদ্রের নিচটা দেখেছিলাম ঠিক সেই রকমই এখানে সাজানো রয়েছে। এইবারে আমরা চলে এসেছি শার্ক দেখতে। আমার ছেলেকে আমি বলেছিলাম সারপ্রাইজ আছে, ও তো দেখে অবাক হয়ে গিয়েছিল। আমাকে ডেকে ডেকে বলছে, মা দেখো ওইখানে শার্ক দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখানে আরেকবার এসেছিলাম যখন ওর বয়স ছিল 3 বছর। তখন ও অতটা বুঝে উঠতে পারতো না। এখন ও 10 বছরে পা দিয়েছে। এখন খুব সুন্দর করে বুঝতেও পারে আর খুব সুন্দর বোঝাতেও পারে। দেখুন ওই শার্কগুলোকে ও দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। আর ও কার্টুন চ্যানেলেও ফিশ নিয়েই দেখে, আর কখনো কখনো লাইব্রেরি থেকে সি অ্যানিম্যালের বই নিয়েও আসে। ওর মাছের বিষয়ে খুব ভালো ইন্টারেস্ট আছে আমি দেখতে পাই। এইদিকে দেখুন স্ট্রিংরে দেখা যাচ্ছে। স্ট্রিংরেগুলো এতটাই বড় ছিল, যখন মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে ধরে টাচ করি, এতটাই ভালো লাগছিল। কি ভালো লাগছে না দেখতে। এই স্ট্রিংরের স্ট্রিং প্রচণ্ড শক্ত হয়। এখানে আমি নানা ধরনের স্ট্রিংরে দেখতে পেলাম। আপনারাও দেখতে পাবেন নানা কালারের স্ট্রিংরে। আমার ছেলে মাঝে মাঝে বলে উঠছিল, মা এই যদি গ্লাসটা ভেঙে যায় তাহলে সমস্ত মাছ বাইরে চলে আসবে আর শার্কগুলো আমাদের খেয়ে নিতে পারে। আমি বললাম, না, ওরা এতটাই পোক্তভাবে বানিয়েছে যে কোনো রকমভাবেই কিছু ভেঙে যাবে না। মাথার উপর দিয়ে যখন শার্কগুলো যাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে। আমার ছেলে আবার লাফিয়ে লাফিয়ে টাচ করছিল। ও বলছিল, মা যদি একটু টাচ করতে পারতাম ওই স্টারফিশের মতন কি ভালো লাগতো না। আমি তখন বললাম যে ভালো লাগতো না, ও তোর আঙুলটাই খেয়ে নিত। ওদের দাঁত প্রচণ্ড শক্ত হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আমার ছোট বেবির পিছনে সময় দিতে হয় বলে অনেক সময় আমি ভিডিও করে উঠতে পারি না। আজও একটু ঘুমাচ্ছে বলে ভাবলাম যে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার। ওই দিকে দেখুন আমার ছেলে কীরকম আগ্রহী শার্কটাকে ধরার জন্য, কিন্তু কাজটা এতটাই মোটা থাকে আমরা কোনো রকমভাবেই সেটাকে টাচ করতে পারবো না। এবারে ভিডিওটা আপনারা দেখুন আর এনজয় করুন।
তবে আজ এই অবধি, আবার আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।